আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ইংলিশ টার্মটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখানে মোট চারটে টার্ম বুঝতে হবে আগে। প্রথমত বাষ্প কাকে বলে, হোয়াট ডু মিন বাই প্রেশার অ্যান্ড হাউ প্রেশার ইজ জেনারেটেড অ্যান্ড ভেপার ইজ জেনারেটেড। বাষ্প কী করে তৈরি হয়। তারপরে বুঝতে হবে বাষ্প চাপ কাকে বলে, ভেপার প্রেশার কাকে বলে, হোয়াট ডু মিন ভেপার প্রেশার। থার্ড টার্ম হচ্ছে হোয়াট ডু মিন বাই লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের অবনমন বলতে কী বোঝো। লাস্ট টার্ম হচ্ছে হোয়াট ডু মিন বাই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে কী বোঝো। টার্মটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যার ইংলিশ টার্মটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। লেট একটা পিওর সলভেন্ট আছে লাইক H2O, সলিউশন পিকচার এ। এই H2O সলভেন্টের মধ্যে যে ঠিক আপার সারফেসে যে ওয়াটার মলিকুলগুলো থাকবে, একটা মলিকুল মার্ক করে রেখেছি এ, সেই ওয়াটার মলিকুলটা স্পন্টেনিয়াসলি লিকুইড ফেজ থেকে কোন ফেজে চলে আসবে, ওয়াটার মলিকুল ভেপার ফেজে চলে আসবে। স্পন্টেনিয়াস প্রসেস। এই ভেপোরাইজেশন প্রসেসটা যখন হয় সলভেন্টের আপার সারফেস থেকে হবে। এই ভেপার যখন তৈরি হচ্ছে, H2 ভেপার যখন ফর্মেশন হচ্ছে, এ মলিকুল যখন সিস্টেম থেকে বেরিয়ে আসছে ভেপার হয়ে, তখন এ মলিকুলের সাথে ভেতরের যে মলিকুলগুলো আছে, আরও ওয়াটার মলিকুলগুলো আছে, তাদের যে ইন্টারাকশানটা আছে সেই ইন্টারাকশানটা ওভারকাম করে সিস্টেম থেকে বেরিয়ে আসছে। তাহলে একে সলভেন্ট মলিকুল জলের সাপেক্ষে ভেতরে কোন মলিকুলের ইন্টারাকশানটা আছে, ভেতরে ওয়াটার মলিকুল ইন্টারাকশানটা আছে। তাহলে এখানে ইন্টারাকশানটা হচ্ছে মেনলি ওয়াটার ভার্সেস ওয়াটার ইন্টারাকশান। এই ইন্টারাকশানটা ওভারকাম করে সিস্টেম থেকে H2 মলিকুল বেরিয়ে আসছে অ্যাজ ভেপার। এইভাবে সলভেন্টের ওপরে সারফেস থেকে কী তৈরি হয়, ভেপার তৈরি হয়। এই ভেপার যখন তৈরি হয়, এই ভেপার সিস্টেমের মধ্যে গ্যাসের ন্যায় বিহেভ করে এবং ক্যাওটিক মোশন দেখায়। অর্থাৎ ভেপার মলিকুলগুলো ছোটাছুটি শুরু করে। এর ফলে পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করে। এর ফলে তৈরি হয় কি, ভেপার প্রেশার তৈরি হয়। ভেপার যে প্রেশার তৈরি করে তাকে বলে ভেপার প্রেশার বলা হয়। আমরা পিকচার বিতে আসছি, যেটা সলিউশন কী করে তৈরি করা হয়েছে, H2ওর মধ্যে গ্লুকোজ যোগ করা হয়েছে, সলিউশন হয়ে গেছে। এখানেও আপার সারফেস থেকে জলের মলিকুল আছে। আপার সারফেসে জলের মলিকুল যেমন আছে, তেমনি ঠিক এই সারফেসে গ্লুকোজ মলিকুল আছে। ইনার সলিউশনের ভেতর দিকে গ্লুকোজ মলিকুল আছে প্লাস ওয়াটার মলিকুল আছে। আমরা মলিকুল বি কল্পনা করি, বি মলিকুল সলভেন্ট বি। বি সলভেন্ট লিকুইড ফেজ থেকে ভেপার হবে, H2ওটা ভেপার হবে। বি সলভেন্ট যখন ভেপার হতে যাবে, তো বি সলভেন্টকে ইনার সাইডে কে টেনে রেখেছে। এই বি সলভেন্টকে টেনে রেখেছে, ভেতরের দিকে গ্লুকোজ মলিকুল টানছে। শুধু টানছে, গ্লুকোজ মলিকুল টানছে না, ভেতরের দিকে কিন্তু ওয়াটার মলিকুল আছে, ওয়াটার মলিকুল টানছে। তাহলে এই যে বি মলিকুল আছে, বি ওয়াটার মলিকুলটা আছে, এই ওয়াটার মলিকুলের ইনার ওয়ার্ড অ্যাট্রাকশনটা বেশি, অর্থাৎ ভেতরের দিকে টানটা বেশি। এই টানটা বেশি হওয়ার জন্য এই বি মলিকুল কিন্তু খুব ইজিলি ভেপার হতে পারবে না। অর্থাৎ সলিউশনের ক্ষেত্রে আপার সারফেস থেকে সলভেন্ট বি, মানে এখানে H2O, ইজিলি সিস্টেম থেকে বেরোতে পারবে না, সিস্টেম থেকে ভেপার তৈরি হতে পারবে না। অর্থাৎ এখানে কি তৈরি হবে, এখানে লেস অ্যামাউন্ট ভেপার তৈরি হবে, কম পরিমাণ ভেপার তৈরি হবে, কম ভেপার তৈরি হবে। যেহেতু ভেপার কম তৈরি হবে,
তা এই সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেশারও কম হবে। তাহলে কোন সিস্টেম ভেপার প্রেশার কম হয়? যখন সলভেন্ট থেকে সলিউশন যখন তৈরি হয় তখন সিস্টেমে কি কমে যায়? ভেপার প্রেশারটা কমে যায়। কেন কমে যায়? কারণ এই যে আউটার মোস্ট সারফেস থেকে বি মলিকুল যে বেরিয়ে যাবে, এই বি মলিকুলের অ্যাট্রাকশনটা ভিতরে বেশি পরিমাণে আছে। এই বি মলিকুল অ্যাট্রাক্টেড কার দ্বারা আছে? ইনার সাইডে যেমন ওয়াটার মলিকুল আছে, ইনার সাইডের গ্লুকোজ মলিকুল আছে। অর্থাৎ ইনার সাইডে অ্যাট্রাকশন বেশি হওয়ার জন্য এই বি মলিকুল H2O কিন্তু কম পরিমাণে ভেপার হবে। এই বি মলিকুল H2O কম পরিমাণে ভেপার হওয়ার জন্য কম ভেপার প্রেশার তৈরি হবে। তাহলে এখানে কী তৈরি? এখানে লেস ভেপার প্রেশার তৈরি হবে। প্রশ্ন হচ্ছে পিওর সলভেন্ট যেটা আছে, পিওর সলভেন্ট ভেপার প্রেশার কত ধরা হয়? পিওর সলভেন্ট ভেপার প্রেশার ধরা হয় P0-কে। আর সলিউশন যেটা তৈরি হয়েছে, যেখানে কম ভেপার প্রেশার তৈরি হয়েছে, সেই কম ভেপার প্রেশার তৈরি হয়েছে এই ভ্যালুকে ধরা হয় P দিয়ে। তাহলে কোন মানটা বড়? P0 বড় না P বড়? উত্তর P0 বড়। যদি ডিফারেন্স করা হয় তাহলে কার থেকে বিয়োগ হবে? P0 মাইনাস P। এটা কি? এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। এটাকে ইংরেজিতে বলছে লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে কখন ভেপার প্রেশার কমে যায়? যখন পিওর সলভেন্ট সলিউশন তৈরি করে। প্রশ্ন কেন কমে যায়? কারণ সলিউশনের ক্ষেত্রে সলভেন্ট মলিকুলটা ইনার ওয়ার্ডে ভেতরের দিকে বেশি পরিমাণ অ্যাট্রাক্টেড হয়ে থাকে। এই কারণে ইনার সাইডে অ্যাট্রাকশন বেশি হওয়ার জন্য এখানে বি মলিকুল যেটা দেখিয়েছি, সেই মলিকুলের ক্ষেত্রে কিন্তু ইজিলি এই বি মলিকুলটা H2O লিকুইড ফর্ম থেকে H2O ভেপার হতে পারে না। কারণ কি? ইনার ওয়ার্ড অ্যাট্রাকশন বেশি, তা বি মলিকুল বেরোতে পারছে না। যেহেতু বি মলিকুল কম বেরোতে পারছে, বি মলিকুল কী তৈরি করবে? কম ভেপার তৈরি করবে। যেহেতু কম ভেপার তৈরি করবে, তাই কম ভেপার প্রেশার তৈরি হবে। তাহলে কোথায় ভেপার প্রেশার কমে যায়? সলিউশনে ভেপার প্রেশার কমে যায়। এই কম সলিউশনে ভেপার প্রেশারকে কী ধরা হয়? স্মল পি ধরা হয়। আর পিওর সলভেন্টের ভেপার প্রেশার কত ধরা হয়? P0 ধরা হয়। কোনটা বড়? P0 বড়। তাই P0 মাইনাস পিকে কী বলা হচ্ছে? বাষ্পচাপের অবনমন, লোয়ারিং অফ ভেপার প্রেশার বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? ইনিশিয়াল ভেপার প্রেশার, প্রারম্ভিক বাষ্পচাপ কত ছিল? ইনিশিয়াল প্রারম্ভিক ভেপার প্রেশার ছিল P0। আর লোয়ারিং অফ ভেপার প্রেশার কত হয়েছে? লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপে অবনমন কত হয়েছে? বাষ্পচাপ অবনমন হয়েছে P0 মাইনাস পি। অর্থাৎ উইথ রেসপেক্ট টু P0 lowering of vapor pressure is P0 minus P. With respect to 1, lowering of vapor pressure is P0 minus P by P0. It is known as ইয়াকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা যদি বাংলায় করতে হয় তাহলে বাংলায় লিখতে হবে P0 বাষ্পচাপের সাপেক্ষে বাষ্পচাপের অবনমন P0 মাইনাস পি, এক বাষ্পচাপের সাপেক্ষে বাষ্পচাপের অবনমন P0 মাইনাস পি বাই P0।
একেই বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই ছিল হেডিং, একেই বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। প্রথমে বললাম কী করে বাষ্প তৈরি হয়, বাষ্প চাপ দেয় তাই বাষ্পচাপ বলা হয়। বাষ্পচাপ কমে যায় কখন, সলভেন্ট থেকে যখন সলিউশন তৈরি হয় তখন ভেপার প্রেসার কমে যায় বলে ডিক্রিজ হয়, একে বলছে লোয়ারিং অবনমন বলছে। আর রিলেটিভ মানে উইথ রেসপেক্ট টু ওয়ান কতখানি কমে সেটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অর্থাৎ P0 মাইনাস পি বাই P0 হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন।